ছোট্ট বন্ধুরা, আজ আমরা এসে গেছি নতুন আর একটা গল্প নিয়ে। গল্পের নাম কি বলো তো? পেলারাম। তা পেলারাম নামে একটা ছেলে ছিল, ভারী দুষ্টু। পেলারাম কি করতো? পেলারাম না একদম পড়াশোনা করতো না। তা পেলারামদের তো স্কুলে পরীক্ষা হয়ে গেছে, ফাইনাল পরীক্ষা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর পেলারামের যখন রেজাল্ট আউট হয়েছে, দেখা যাচ্ছে পেলারাম তো পরীক্ষায় ফেল করে গেছে। সারা বছর পড়াশোনা করেনি পেলারাম। তা পেলারাম তো পরীক্ষায় ফেল করে কি করবে চিন্তা করতে 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 বাড়িতে আসছে। বাড়িতে আসলে মা তো মারবে, মা তো বকবে, বাবা বকবে, বাড়ির সবাই বকবে। তখন পেলা কি করবে? এই চিন্তা করতে করতে পেলা তো বাড়িতে এসেছে। আসার পরে পেলার মা এমন বকেছে পেলাকে যে পেলা রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে। এবার যাবেই বা কোথায়? পেলা হাঁটছে 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 হাঁটতে হাঁটতে রাস্তার ধারে ছিল একটা বাঁশঝাড়। সেই বাঁশঝাড়টায় একটা ভূত থাকত। সেই ভূতটা বাঁশঝাড়টায় পা ঝুলিয়ে এমনি 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 করে পা দুলিয়ে দুলিয়ে বসেছিল। পেলারাম যখন ওখান দিয়ে যাচ্ছিল, ভূতটা পেলারামকে বলছে কি, এই পেলা, কোথায় যাচ্ছিস? পেলারাম তো ভূতের দিকে তাকিয়েই একেবারে থ। ও তো ভয় পেয়ে গেছে। তারপরেও পেলারাম মনের সাহস নিয়ে বলছে, আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তখন ভূতটা বলছে, বাড়ি ছেড়ে তুই কোথায় যাবি? বাড়ি ছেড়ে তুই কোথায় যাবি? তার চেয়ে চল, তোকে আমি এক জায়গায় দিয়ে আসি। এইবার ভূতটা তো পেলারামকে এক জায়গায় পাঠিয়ে দিচ্ছে। কোথায় পাঠাচ্ছে? না, পটল ডাঙায়। ভূতটা পেলারামকে বলছে, পেলা, এই পেলা, তুই বস, আমি তোর পিছনে একটা ধাক্কা মারবো আর তুই শীতে যে পটল ডাঙায় পড়বি। পেলারামের পিছনে তো ভূতটা এক জোরে ধাক্কা, আর পেলারাম উড়তে 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 পটল ডাঙায় যে ধপাস করে পড়ে গেছে। ধপাস করে যেখানটায় পড়েছে পেলারাম, সেটা বিশাল বড় একটা বাড়ি। এবার পেলারাম পড়ে গিয়েই গন্ধ শুকছে, গন্ধ শুকছে, কি সুন্দর ক্যাডবেরির গন্ধ, কি সুন্দর ক্যাডবেরির গন্ধ। উমা, তাকিয়ে দেখে বাড়ির দরজাটা ক্যাডবেরির। আর পেলাকে দেখে কে? পেলারাম ক্যাডবেরির দরজা কুড়মুড় 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 খেয়ে নিয়েছে। এইবার ক্যাডবেরির দরজা খেয়ে পেলারাম মনের আনন্দে বাড়ির ভেতর যেই ঢুকেছে, অমনি স্লিপ কেটে গেছে। এইরকমভাবে বাড়ির মেঝেটা ছিল দইয়ের, মিষ্টি দই। পেলারাম চেটে 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 মেঝেটা খেয়ে নিয়েছে। খেয়ে পেলারাম এবার সোফার মধ্যে বসেছে। বসার সঙ্গে সঙ্গে দেখছে কেমন চিটচিট 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 করছে সোফাটা। ও মা, সোফাটা হচ্ছে চাউমিনের সোফা। ব্যাস, পেলারামকে দেখে কে? পেলারাম তো চাউমিন খেতে এমনিতেই ভালোবাসে। চাউমিনের সোফা একদম কপ 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 করে খেয়ে নিয়েছে পেলারাম। এইবার তো পেলারাম চাউমিনের সোফা খেয়ে ভাবছে একটু ওপরে উঠি। একটা সিঁড়ি দেখতে পেয়েছে। এবার সিঁড়ি দিয়ে যখনই ওপরে উঠছে, পাটা কেমন চিটচিট 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 করছে। তাকিয়ে দেখে রসগোল্লার সিঁড়ি। আর পেলারাম সিঁড়ি দিয়ে উঠছে আর একটু একটু করে রসগোল্লা খাচ্ছে।
খেতে 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 প্যালারাম তো দোতলায় পৌঁছে গেছে। পৌঁছে এবার যে দেখছে একটা কল রয়েছে, কল পাম্প করছে। ওমা, কল দিয়ে কি বেরোচ্ছে? মাজা ম্যাঙ্গো, ফ্রুটি কল দিয়ে বেরোচ্ছে। প্যালারাম তো সেইগুলো খেয়ে পেট ভরে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়েছে। একদম ঘুমিয়ে পড়েছে প্যালারাম। এমন সময় সেই ভূতটা আবার এসেছে। এসে বলছে, এই প্যালা, তোর কি পেট ভরেছে? প্যালা বলছে, হ্যাঁ খুব ভরে গেছে, আমি আর নড়তে পারছি না। বলে, তাহলে বাড়ি যা, মন ঠিক হয়েছে? প্যালা বলছে, হ্যাঁ আমার মন এখন ঠিক হয়ে গেছে। বলে, তুই এবার থেকে মন দিয়ে পড়বি তো? বলে, হ্যাঁ আমি এখন থেকে মন দিয়ে পড়বো। বলছে, আর দুষ্টুমি করবি না তো? বলছে, না আর দুষ্টুমি করবো না। বলে, এখন থেকে মন দিয়ে পড়াশোনা করে সামনের বার ফার্স্ট হবি তো? প্যারারাম বলছে, হ্যাঁ সামনের বার আমি ফার্স্ট হব। বলে, যা তবে বাড়িতে। বলে পিছন থেকে আবার এক ধাক্কা মেরেছে। প্যারারাম সোজা প্যারারামের বাড়িতে। যদি তোমাদের ভালো লেগে থাকে গল্পটা, কেমন লাগলো জানিও একটু গল্পটা। ছোট্ট ছোট্ট বাচ্চারা, তোমরা ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আর খুব মন দিয়ে খেলা করো, খেলা করবে খুব ভালো হবে।